কারণে বাংলাদেশের সাধারণ মানুষ চায় যে ইসলাম দিয়ে দেশ চললে কেমন হয়, আমরা এটা দেখতে চাই। আলেম ওলামাদের ঐক্যের বিষয়টা অনেক আগ থেকেই কিন্তু কাজ শুরু হয়েছিল। আপনারা জানেন যে আল্লামা সাঈদী সাহেব যখন দুনিয়াতে বেঁচে ছিলেন এবং চরমনার পীর সাহেব হুজুর সহ এরা কিন্তু অনেকবার একত্র হওয়ার জন্য চেষ্টা করেছেন এবং সেই চেষ্টাটা অব্যাহত ছিল, কিন্তু কোনো অজানায় কারণে হয়তো সফল হয় নাই। কিন্তু বর্তমানে তরুণ সমাজ যারা আছেন, তরুণ আলেম সমাজ, তারা কিন্তু ঐক্যের ব্যাপারে প্রচেষ্টা করে যাচ্ছেন। তবে বর্তমানে বাংলাদেশটা যে অবস্থানে এসে দাঁড়িয়েছে, আমরা আশাবাদী ইনশাআল্লাহ আলেম ওলামারা এবং ইসলামপন্থী সকল দলগুলো যদি একত্র হয়ে যায়, বাংলাদেশে ইনশাআল্লাহ কোরআনের আইন প্রতিষ্ঠা করা আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। আপনি দেখেন, যখনই ঐক্য হওয়ার জন্য আলেমরা চেষ্টা করে, অজানা এক শক্তি এটাকে ছিন্ন ভিন্ন করে দেয়। বিভিন্ন ধরনের অজুহাত সামনে আসে, বিশেষ করে মানহাজের বিষয়গুলো সামনে নিয়ে আসে, আকীদার বিষয়গুলো সামনে নিয়ে আসে। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে একটা জায়গায় আমরা এক হব, সেটা হলো জমিন আল্লাহর, আইনও চলতে হবে আল্লাহ পাকের। এই জায়গায় কিন্তু কারো কোনো একতেলাফ নেই। সুতরাং এখন আমাদের স্লোগান হবে যে মানহাজ আর হলো আকীদা, এই দুইটাকে আমরা এক জায়গায় রেখে একটা জায়গাতে আমরা এক হব, সেটা হলো যে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য আমরা একত্রিত হয়ে কাজ করব ইনশাআল্লাহ। আপনি জানেন যে বাংলাদেশে জামাতে ইসলামী অনেক আগ থেকেই দিন প্রতিষ্ঠার আন্দোলন করে যাচ্ছেন। তাদের একটা বিশাল জনশক্তি আছে এবং এই সংগঠনটি সবচেয়ে বেশি ডিসিপ্লিন আপনি জানেন, এবং নেতৃত্ব তৈরির ক্ষেত্রে। এবং আরেকটি মজার বিষয় হলো, জামাতে ইসলামী যেভাবে লেগে আছে এই জায়গায় ঐক্যের বিষয়টা নিয়ে, আমাদের আমিরে জামাত তিনি সবার দরজায় দরজায় যাচ্ছেন, ঐক্যের ব্যাপারে চেষ্টা করে যাচ্ছেন। তা আমি আশাবাদী যদি সমস্ত দলগুলো এক হয়ে যায়, তাহলে বাংলাদেশ একটি ভালো অবস্থানে যাবে ইনশাল্লাহ। আসলে এরা মদিনার ইসলাম বুঝে নাই। ইসলামটাকে এরা মানে দুইটা ভাগ করে ফেলছে। একটা করছে এরা সুফিবাদের দিকে নিয়ে গেছে, মানে তাদের বক্তব্য হলো আমরা এগুলো দরকার নেই, আমরা খানকা ঠানকা নিয়ে থাকবো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পৃথিবীতে শুধু দাওয়াত খাওয়ার জন্য আসেন নাই, তিনি তো দিন প্রতিষ্ঠা করার জন্য আসছেন। আল্লাহ কোরআনে সেটাই বলছেন যে আমি হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আমি দিনে হক সহকারে আমার নবীকে দুনিয়াতে আমি পাঠিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আসছেন, এই উদ্দেশ্যটা তারা বুঝেন না বিদায় তারা এই কথাগুলি বলে থাকেন। আল্লাহ রাসূল মদিনায় বসে রাষ্ট্র কায়েম করেছেন, তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন এবং মক্কায় তিনি লোক তৈরি করে মদিনায় চলে গেলেন। মদিনাতে এমন একটা পরিবেশ আল্লাহ দিলেন, ওখান থেকে কিন্তু তিনি দিন প্রতিষ্ঠা করলেন এবং কোরআনের আইন, কোরআনের শাসন তিনি প্রতিষ্ঠা করে একটা নমুনা বিশ্ববাসীকে দেখায় গেছেন। যার কারণে রাসূল বলতে পারছেন যে খায়রুল কুরুনি কারনি, আমার যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ। আর এটা কেন বললেন? কোরআনের কারণেই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বললেন। সুতরাং যারা বলেন যে হুজুররা খানকা নিয়ে পড়ে থাকবে, মাদ্রাসা নিয়ে থেকে মানে পড়ে থাকবে, তারা ইসলাম মূলত বুঝেন নাই, তাদের বুঝের মধ্যে ঘাটতি আছে। আর এটা আমি মনে করি আমাদের প্রত্যেকটা মিম্বর থেকে যদি আমরা বুঝাতে মানে সক্ষম হই জনগণকে, মানুষকে, যে আল্লাহর দেয়া বিধান ছাড়া আপনি এখানে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবেন না। আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর হয়ে গেছে, আপনি দেখেন এখনও কিন্তু এখানে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে নাই। যার কারণে বাংলাদেশের সাধারণ মানুষ চায় যে ইসলাম দিয়ে দেশ চললে কেমন হয়, আমরা এটা দেখতে চাই। আপনি একটা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করবেন, সেও বলবে যে হ্যাঁ আমরা ইসলাম চাই। আপনি একজন ঠেলাওয়ালাকে জিজ্ঞেস করে দেখেন, সে বলবে আমরা ইসলাম চাই। সুতরাং ইসলামকে ক্ষমতায় আনার জন্য একটা পরিবেশ অলরেডি তৈরি হয়ে গেছে। বাতেলরা যত চেষ্টাই করুক না কেন, যত মানে অজুহাত দেখ অথবা বদনাম করুক আলেম ওলামাদের, ইনশাল্লাহ এদেশে ইসলাম কায়েম হবে, কোরআন রাজ কায়েম হবে ইনশাল্লাহ।